এই মুহূর্তে নগরীর চকবাজারে আছেন সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শফিক, আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটি সম্পূর্ণ নির্ভর করে বৃষ্টির উপর এবং জোয়ারের উপর। যেহেতু এখন কর্ণফুলীতে ভাটা ঠিক 1.5 ঘন্টাতে 2 ঘন্টা ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন পানি একেবারে নেমে গেছে। এই যে চট্টগ্রামের যে নিচু এলাকা বলা হচ্ছে, আমি এখানে একটু বৃষ্টি হলে কিন্তু পানি উঠে কাঁচালগঞ্জ এলাকায় পানি নেমে গেছে এবং চকবাজার এলাকায় এবং এই যে আশেপাশে যে এলাকা পানি উঠে সেগুলো নেমে গেছে। তবে শহরের বাইরে যেগুলো ডোবা এলাকা রয়েছে, যেগুলো নিচু এলাকা রয়েছে, সেখানে সবসময় কিন্তু পানি থাকে, সেখানে কিন্তু পানি আছে, যেহেতু ডোবা এলাকা এগুলো শহরের বাইরের এলাকা। তো এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করছি কিছু কিছু পানি আছে, এগুলো কিন্তু একেবারে কিন্তু নেমে যাচ্ছে বলে। তবে আবহাওয়া অফিস বলছে এখন বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। তারা সকাল 9টা পর্যন্ত কিন্তু 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এটা প্রচুর বৃষ্টি ছিল, সে কারণে কিন্তু চট্টগ্রামের জামালখান, চকবাজার, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা কিন্তু সকাল 9টা পর্যন্ত ডোবা ছিল। এতে করে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি হয়, বিশেষ এইচএসসি পরীক্ষার্থী যারা যাচ্ছিল তাদের ভোগান্তি হয়। আরেকটি কথা জানিয়ে রাখি, আজকে কিন্তু এর ব্যতিক্রমে একটি ঘটনা ঘটে। চট্টগ্রামে যে রিয়াজউদ্দিন বাজার রয়েছে সেখানে কিন্তু পানি উঠেছে, যে বই বিশেষ করে 4-5টি বইয়ের দোকান ডুবে গেছে, সেটা তারা বলছে 10 থেকে 15 লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে জোতা ছাতা সহ বিভিন্ন দোকানে কিন্তু পানি ওঠাতে কিন্তু তাদের ক্ষতিমুখে পড়তে হয়েছে। তো এই মুহূর্তে যেটি একেবারে বলতে পারি, এক বাক্যে যেটি বলতে পারি, যেহেতু বৃষ্টি নেই সেক্ষেত্রে পানি একেবারে নেমে গেছে বিভিন্ন সড়ক থেকে। তারপরে এইরকম কোনো কিছু কিছু এলাকায় এরকম একটু আটটু বা গোড়ালি সমান পানি রয়েছে, যেখান দিয়ে বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষ কিন্তু অনায়াসে যেতে পারে। তো যেটি বলা যায়, চট্টগ্রামের জলাবদ্ধতা আসলে সবসময় এক বিষয়ের উপর নির্ভর করে, সেটি হচ্ছে দীর্ঘস্থায়ী বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা হয়, আরেকটি হচ্ছে জোয়ার হলে কর্ণফুলী সেটি বৃষ্টি হয়। এখন যেহেতু বৃষ্টি নেই সেখানে জলাবদ্ধতা অর্থাৎ পানি নেমে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম থেকে।